শুরু করছি চারটে চতুষ্কোণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌম্যজিৎ। নবান্নে মুখ্যমন্ত্রী এনএসজি আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এনএসজি ডিজি শ্রী ভৃগু শ্রীনিবাসন। নবান্নে মুখ্যমন্ত্রী এনএসজি আধিকারিকদের সৌজন্য সাক্ষাৎ। এই মুহূর্তের যে খবর সামনে আসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এনএসজির ডিজি শ্রী ভৃগু শ্রীনিবাসন। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর। নবান্নে বৈঠক রাজ্য সরকার ও এনএসজির। আধ ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এই বৈঠক কতটা তাৎপর্য রাখছে? তিনি কিন্তু আজকে নবান্নে এসেছিলেন এবং এনএসজি ডিজি ডিরেক্টর জেনারেল শ্রী ভৃগু শ্রীনিবাসন তিনি আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। এবং আজকের এই বৈঠকে আইজি ট্রেনিং একাডেমি যিনি রয়েছেন মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার কর্নেল পিভি শুক্লা, এই তিনজন আধিকারিক আজকে নবান্নে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের প্রায় 40 মিনিটের বৈঠক হয় এবং সৌজন্য সাক্ষাৎ হয়। এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় কিন্তু জোর দিতে চাইছে নবান্ন। এবং আজকের যে বিশেষ বৈঠক, প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের কর্তারা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এবং আমরা জানি যে সম্প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু জঙ্গিদের যে সংগঠন, সেই সংগঠনের নিশানায় রয়েছেন। গ্রেপ্তার 3 জন হয়েছে এবং সম্প্রতি রাজ্য থেকে একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। তারপরে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই যে বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত সম্পূর্ণভাবে কিন্তু সিল করার কাজ বা তৎপরতা ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করেছে। এই আবহতে এই এনএসজি কর্তাদের সঙ্গে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একেবারে সঙ্গে থাকো সায়ন্তন। এই মুহূর্তের যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে নবান্নে মুখ্যমন্ত্রী এনএসজি আধিকারিকদের সৌজন্য সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এনএসজি ডিজি শ্রী ভৃগু শ্রীনিবাসন। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। তো নবান্নে বৈঠক রাজ্য সরকার ও এনএসজির। আমি আবার এখান থেকে ফিরে যাব। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এই যে তুমি যেমনটা বলে যে সীমান্ত, বিশেষ করে যে সীমান্ত নিরাপত্তায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে একাধিক নিরাপত্তার দিক থেকে বিশেষ করে রাজ্যের যে নিরাপত্তা, সেই সব বিষয়গুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। সেখান থেকে এনএসজির সঙ্গে এই যে বৈঠক হলো, সেখান থেকে আর কোন কোন দিকগুলি বিশেষ করে উঠে এলো? দেখো, মূলত নিরাপত্তা এবং তার পাশাপাশি এনএসজির এখানে যে অফিস রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এনএসজি বাড়াতে চায়। অর্থাৎ রাজ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জঙ্গি ধরা পড়ছে এবং আমরা জানি যে একটা বাংলাদেশের সঙ্গে একটা বড় অংশের সীমানা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যকে যদি নিরাপত্তা দিতে হয় বা অভ্যন্তরীণ যে নিরাপত্তা, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা বর্ডারের বিষয়টা দেখেন, যদি কখনো কোনো জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু এনএসজি কে প্রয়োজন। সেই সময় যাতে এনএসজি তার পরিকাঠামো নিয়ে যাতে এগিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু তারা এই কলকাতাতে তাদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর একটা চিন্তা ভাবনা করছে। এবং পাশাপাশি আমরা জানি যে আবহত বৈঠক হচ্ছে, সেই আবহত মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপির যারা মন্ত্রী রয়েছে তাদের পরিবার এবং তারাও এই মুহূর্তে কিন্তু একটা থ্রেটের মধ্যে রয়েছে এবং 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সেই আবহত বৈঠক এবং নিরাপত্তা নিয়েই কিন্তু জোর দিতে চাইছে নবান্ন, এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ সায়ন্তন।